আসসালামু আলাইকুম। আমরা রেস্টুরেন্টে কিভাবে সি ফুড ফ্রাইড রাইস তৈরি করি সেটাই আজকে দেখাবো আপনাদের। সি ফুড রাইসের জন্য প্রথমে আমরা সি ফিশগুলো নিয়ে নিছি। সি ফুডের র মিটগুলো এখানে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। সি ফুড ফ্রাইড রাইসের জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি কোরাল মাছ, চিংড়ি মাছ, স্কুইড এবং কাঁকড়া। এই চারটা দিয়ে কিন্তু আমরা সি ফুড রাইস আজকে তৈরি করে দেখাবো। এইগুলো আমরা এখন ডোবা তেলে ডিপ ফ্রাই করে নিব সবগুলো। দেখেন, একটু হোয়াইট পেপার, একটু লবণ, তারপরে একটু ডিম এবং সবশেষে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে দেন আমরা এখন তেলে ছেড়ে দেবো। এই মিটগুলো তেলে ছাড়ার পর আমরা 1.5 থেকে 2 মিনিট ভালো করে ফ্রাই করে নিব। 1.5 থেকে 2 মিনিটের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে, কারণ খুব বেশি ফ্রাই করলে সেটা কিন্তু আর রাইসের সাথে আসলে পারফেক্ট ম্যাচ করবে না। আমরা কিন্তু এখানে 1:3 একটা রাইসের পরিমাণ মাল নিয়ে নিয়েছি। 1:3 সেটা একটা রাইস কিন্তু 3 জন পরিমাণ খেতে পারবে, সেই পরিমাণ আমরা মাল নিয়ে নিয়েছি। মিটগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে। আমি রাইসের জন্য কড়াইটা নিয়ে নিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে পরিমাণ মতো তেল দিয়েছি। একটু করে কাঁচা গার্লিক দিয়ে দিব। কাঁচা গার্লিক দিয়ে দিলে ফ্লেভারটা খুবই সুন্দর হয়, খুবই ভালো হয়। এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। 1:3 রাইসের জন্য আমি কিন্তু 2টা ডিম নিয়েছি। এখানে 1:3 একটা রাইসের জন্য 2টা ডিমই যথেষ্ট। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যতটুকু লাগে। এখন আমি বয়েল করা রাইসটা দিয়ে দিব। যে রাইসটা বয়েল করে রেখেছি 1:3 পরিমাণ, 3 জনের পরিমাণ রাইস এখানে দিয়ে দিব। রাইস দেওয়ার পরে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে রাইসটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। রাইসটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তারপরে আমরা এখানে লবণ, চিনি যা যা লাগে মালগুলো দিয়ে দিব। এখন আমরা লবণ, চিনি দিয়ে দিব। হাফ চামচ লবণ দিয়ে দিব। হাফ চামচ লবণ দেওয়ার পরে আমরা ফুল 1 চামচ চিনি দিয়ে দিব। ফুল 1 চামচ চিনি। হাফ চামচ হোয়াইট পেপার হাফ চামচ দিলে হয়ে যাবে। তারপরে হাফ চামচ গার্লিক ফ্রাই দিয়ে দিব। গার্লিক ফ্রাইটা দিলে ফ্লেভারটা খুবই ভালো হয়। তারপরে দিয়ে দেবো একটু সয়াবিন সস। সসটা এখানে খুবই সামান্য দিয়েছি, কারণ রাইসের কালারটা না হলে একটু কালো হয়ে যাবে। সিফুড রাইসের কালারটা আমরা একটু ন্যাচারাল রাখার চেষ্টা করব, সেই কারণে আমরা সসটা খুবই সামান্য দিয়েছি। কিছুক্ষণ কুক করার পরে তারপরে এখন যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দেওয়ার পর কিন্তু রাইসের কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন, এখানে সবজি আছে টমেটো, ক্যাপসিকাম এবং পেঁয়াজ পাতা। এই 3টা দিলেই হবে। সেটা দেওয়ার পর কিন্তু রাইসের কালারটা অনেক সুন্দর চলে আসছে। দেখুন, এখানে কিন্তু সবজিগুলো দেওয়ার পরে রাইসের লুকটা একদমই চেঞ্জ হয়ে গেছে। এখন একটু আগেই কিন্তু খুব একটা সাদা সাদা দেখা যাচ্ছিল, খুব একটা ভালো লাগছিল না, কিন্তু যখনই সবজিগুলো দিলাম রাইসটা অনেক সুন্দর একটা কালার চলে আসছে। আর সবজিটা অবশ্যই আপনারা এইভাবে পরেই দিবেন। আগে যদি দেন তাহলে কিন্তু এই সুন্দর কালারটা আর থাকবে না। রাইসের জন্য যে সি ফুডের মিটগুলো আমরা ফ্রাই করে রেখেছিলাম সেটা এখন আমরা দিয়ে দিব, কারণ আমাদের রাইসটা প্রায় 80% হয়ে গেছে। আর কিছুক্ষণ কুক করলে রাইসটা ফুল রেডি হয়ে যাবে। দেখুন, এইভাবে মিক্স করে নেবেন। এটা একটু ভালো করে উল্টে পাল্টে নিব। এখন প্রায় হয়ে গেছে একদমই রাইসটা। এখন আমরা টেস্ট করে নিব, দেখি কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, খুবই ভালো হয়েছে। আপনারা চাইলে এটা বাসায় করে খেতে পারেন, কারণ আসলে ফ্রাইড রাইস খুব কঠিন কিছু না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।